হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ফ্যামিলি কিচেনে তোমাদের সকলকে স্বাগতম। আজ আমি করব পেঁয়াজের পকোড়া। পেঁয়াজের পকোড়ার জন্য লাগবে আলুর পুর। এর জন্য আমি রাইস কুকারে 4টে আলু সিদ্ধ করতে দেব। পেঁয়াজের পকোড়ার জন্য আমি 4টি গোটা পেঁয়াজ নেব। পেঁয়াজগুলোর খোসা ছাড়িয়ে নেব। পেঁয়াজের পকোড়া খেতে খুবই ভালো লাগে। আমার একটা পেঁয়াজের খোসা ছাড়ানো হয়ে গেছে। এভাবে আমি সবগুলো পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার প্রত্যেকটা পেঁয়াজের মাঝখান থেকে ফাল করে নেব। পেঁয়াজগুলোর মাঝখান থেকে এমনভাবে ফাল করে নিতে হবে যাতে সুন্দর করে পাপড়ি বের করানো যায়। এবার আমি পেঁয়াজের পাপড়িগুলো সুন্দর করে বের করে নেব। পেঁয়াজের পাপড়িগুলো বের করে নিয়েছি। এভাবে প্রত্যেকটা পেঁয়াজের পাপড়ি বের করে নিতে হবে। আলুর পুর তৈরি করার জন্য কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে নেব। পুর তৈরি করার জন্য পেঁয়াজ লাগবে। পেঁয়াজগুলো সুন্দর করে কুচিয়ে নেব। এদিকে আমার আলু সিদ্ধ করা হয়ে গেছে। আলু থেকে খোসাগুলো ছাড়িয়ে নেব। আলুর পুর যত ভালো হবে পকোড়া খেতে ততটা ভালো লাগবে। আমার সবগুলো আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার একটা আঠা দিয়ে সুন্দর করে আলুগুলো ম্যাশ করে নেব। কড়াইতে তেল দেব, গোটা জিরে, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু ভেজে দেবো। হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া। ম্যাশ করা আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেব। হলুদ গুঁড়ো, লবণ, ভাজা মশলা দিয়ে ভালো করে ভেজে নেব। আলুর পুর হয়ে গেছে, এবার নামিয়ে নেব। হালকা ঠান্ডা করে নেব। পুরটা একটা চামচ দিয়ে পেঁয়াজের পাপড়ির ভিতর সুন্দর করে দেব। আর একটা পাপড়ি দিয়ে আটকিয়ে দেব। পকোড়াটা ভাজার সময় যাতে বের না আসে সেজন্য আমি দুই পাশে দুটো কাঠি দিয়ে ভালোভাবে আটকিয়ে দেব। এভাবে আটকে দিলে আর বের হবে না। এভাবে আমি সবগুলো পকোড়া বানিয়ে নেব। আমার সবগুলো পকোড়া বানানো শেষ। এবার আমি একটা ব্যাটার বানিয়ে নেব। এর জন্য নিয়েছি পরিমাণ মতো বেসন, কর্নফ্লাওয়ার, মরিচের গুঁড়ো, হলুদ, লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা সুন্দর করে গুলে নেব। ব্যাটার বানানো শেষ। এবার প্রত্যেকটা পকোড়া আমি ব্যাটার মাখিয়ে ভেজে নেব। আগের থেকে আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম। পকোড়াগুলো এপিট ওপিট উল্টিয়ে দেব। পকোড়া ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। এভাবে আমি সবগুলো পকোড়া ভেজে নিয়েছি। পকোড়াটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটা সুন্দর হয়েছে।